নমস্কার বন্ধুরা, সোনু কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট বা সকাল বিকেলের নাস্তার রেসিপি বন্ধুরা, যেটা তোমরা চটজলদি বানিয়ে ফেলতে পারো বা টিফিন রেসিপি। তো চলো রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা। ধোসা তো তোমরা অনেক রকমের খেয়েছো, একবার এ বাড়িতে এইভাবে ধোসা বানিয়ে দেখো বন্ধুরা। এই বন ধোসা, যে একবার এই বন ধোসার রেসিপি খাবে সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আপনাকে বন ধোসার এই রেসিপিটি বানানোর জন্য। এটি বানিয়ে আপনারা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন। তো চলুন রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি সুজিটাকে প্রথমে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি, তবে খুব বেশি জল দিইনি, হাফ কাপের মতো জল দিয়ে সুজিটাকে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর দেখুন সুজিটা কিন্তু সুন্দরভাবে ফুলে আর মিশে গেছে, মানে এত সুন্দরভাবে মিশেছে যে দেখলে বোঝাই যাচ্ছে না যে এটা সুজি। খুব ভালো করে মিশে গেছে। আর এইদিকে এক মুঠো আমি বিরির ডালকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে ডালের জায়গায় দইও ব্যবহার করতে পারো, আমি এখানে ডাল ব্যবহার করেছি, দই ব্যবহার করিনি। তো এখন এই এক মুঠো ডাল আর সুজি একসঙ্গে নিয়ে নিচ্ছি একটা মিক্সি জারের ভেতর। তারপর নিয়ে নেব আমি যে পাত্রটার মধ্যে ধোসাটা বানাবো সেই পাত্রটা মেপে, মানে ওই ডাবুটা মেপে এক ডাবু চালের গুঁড়োটা দিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি যে পাত্রে সুজি ভিজিয়ে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে দিয়ে দিচ্ছি আমি আবারও 1 কাপের মতো জলটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে মিহি একটা পেস্ট করে নিয়েছি খুব ভালো করে। এখন পেস্টটা বাটির মধ্যে একটা পাত্রে ঢেলে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে। ততক্ষণে বানিয়ে নেব আমি এদিকে একটা পুর। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা রিফাইন্ড অয়েল 1 চামচের মতো, তারপর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে চানা ডালটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচের মতো ফোড়ন। এই ডাল আর গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি 2-3 সেকেন্ডের জন্য। তারপর দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ, মিডিয়াম সাইজের ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে। তারপর পেঁয়াজটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে পেঁয়াজটাকে বা মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ছোট কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, চেরা কাঁচা লঙ্কা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি বন্ধুরা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা, তোমরা চাইলে এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারো। তারপর কারি পাতাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে ঢেকে রাখা ব্যাটারটা থেকে ঢাকাটা উঠিয়ে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ডাল আর কারি পাতার যে মিশ্রণটা বানিয়েছিলাম পুরটা, সেটা দিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এই ব্যাটারের মিশ্রণটা খুব বেশি পাতলা করাও যাবে না, একটু গাঢ় রেখেই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতন এখানে খাবার সোডা বা বেকিং সোডা। এগুলো দিয়ে আবারও ভালো করে চামচ সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ইনো ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে বেকিং সোডাটাই ব্যবহার করেছি 1 চিমটির মতো। তারপর গ্যাসের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে একটা বড় সাইজের আমি ডাবু নিয়ে নিয়েছি। সেই ডাবুর মধ্যে অল্প তেল দিয়ে ভালো করে আমি ডাবুর চারপাশে তেলটা একটু ঘুরিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি ব্যাটার। এখানে এক হাতা, তারপর আবারও একটু ব্যাটার দিয়ে দিয়েছি। খুব বেশি ভর্তি করে দিলে কিন্তু ব্যাটারটা উপর দিয়ে বেরিয়ে আসবে, তাই খুব পরিমাণ মতো করে এটার মধ্যে ব্যাটারটা দিয়ে দিতে হবে। তারপর একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা এইভাবে একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নিচ্ছি। এগুলো উপরে মুচমুচে হয় আর ভেতরটা একদম নরম তুলতুলে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই বন ধোসাগুলো বন্ধুরা। তো আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আবারও খুব অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তারপর আবারও 1 হাতা আর একটুখানি ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি এটা ডাবুর মধ্যে বানাচ্ছি, আপনাদের যে কোনো পাত্রে এটা বানিয়ে নিতে পারবেন, তবে বড় ডাবু থাকলে খুব সুবিধে হয় এটা বানাতে। এখন আমি দেখুন আবারও এটাকে পাল্টে দিচ্ছি। একটা সাইড হয়ে যাওয়ার পর আমি সেমভাবে পাল্টে এটাকেও ভেজে নিচ্ছি অপর পিঠটা। আর এটা ভাজতে খুব বেশি সময়ও লাগে না, খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু তৈরি হয়ে যায় এই বন ধোসাগুলো। তো সবকটা বন ধোসা তৈরি করে আসছি আপনাদের সাথে কথা বলতে। সব কটাই তৈরি করে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে আবারও কড়া বসিয়ে নিয়ে 1 চামচ তেল নিয়ে নিয়েছি সাদা রিফাইন্ড অয়েল। তারপর তেলটা ভালো করে গরম করে নিয়ে হাফ চামচ কালো সর্ষে ফোড়ন আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 2 চামচের মতো চানা ডালটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি
খুব অল্প পরিমাণে বাদাম। বাদামটা আমি এখানে আগে থেকে শুকনো খোলা একটু ভেজে নিয়ে হালকা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর বাদামটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি 3 থেকে 4টে রসুন কোয়া, একটা আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা টমেটোর হাফ, 3 টুকরো করে আমি কেটে নিয়েছি, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। আবারও ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিনিট 2-3 এইভাবে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে গেলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ। আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে একটা জারের মধ্যে উঠিয়ে নিয়ে তারপর এটাকে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে একটা মিহি পেস্ট করে নেব। তো খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা চাটনি বন্ধুরা। আর এদিকে তৈরি হয়ে গেছে বন ধোসা। তো খুব সহজেই তৈরি হয়ে গেল বন ধোসা, দুর্দান্ত স্বাদের হেলদি একটা চাটনি বন্ধুরা। তোমরাও চাইলে কিন্তু এরকম বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারো, বা সকাল বিকেলে ব্রেকফাস্টও বানিয়ে ফেলতে পারো। এরকম দুর্দান্ত স্বাদের হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এই বন ধোসার রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে। আমি এখানে তড়কা লাগাইনি, যেহেতু খুব হেলদি একটি রেসিপি বন্ধুরা। আপনারা চাইলে তড়কা লাগিয়ে নিতে পারেন, তবে তড়কা ছাড়াই এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাতে